আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছি, ভিডিওটা হলো যে আজকে দেখা যাচ্ছে যে বাচ্চার দাম খুবই কম। বাচ্চার বাজার দাম খুবই কম, এই জন্য অনেকেই দেখা যায় অনায়াসে বাচ্চা তুলতেছে। অবশ্য অনেকে ভয়ের কারণে বাচ্চা তুলে না, কিন্তু অনেকেই অনায়াসে বাচ্চা তুলতেছে। কিন্তু বাচ্চাটা তোলার পর আপনারা লক্ষ্য করবেন বাচ্চাটা কিন্তু কোনো গ্রেড নাই। এটা খুবই লক্ষণীয় একটা বিষয়। দেখবেন যে বাচ্চার কিন্তু কোনো গ্রেড নাই। বাচ্চা হইলো ছোট বড়, মানে সি গ্রেডের বাচ্চাও দিতেছে আপনাদের, ঠিক আছে? এই বাচ্চা কিন্তু আপনারা খুবই লক্ষ্য করে বাচ্চাটা নেবেন। বাচ্চার দাম কম, এই জন্য বলবে কম বাচ্চা, এই সেই ফ্রিও দিতেছে, কোম্পানি ফ্রিও দিতেছে, খাবার কিনলে বাচ্চা ফ্রি, এরকম একটা কিন্তু চলতেছে। তো এই অবস্থাতে আপনারা কী করবেন, বাচ্চাটা দেখা নেবেন। এই যে ছোট বাচ্চাটা, সি গ্রেডের যেই বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাটাকে কিন্তু ওজন আনা খুবই মুশকিল। এই বাচ্চাকে কিন্তু সহজে ওজন আনা যায় না। এই বাচ্চা কিন্তু ঠিকই আপনার যেই খাবার, যে দামি খাবারটা, এটা কিন্তু ঠিকই খাবে, কিন্তু এ কিন্তু পর্যাপ্ত ওজনে আসবে না। এই জন্য আপনাদের বাচ্চাটা নেওয়ার সময় অবশ্যই দেখা, বাচ্চাটার যেই ওজন কতটুকু থাকে, বাচ্চাটা কেমন দেখা তারপর বাচ্চা নিতে হবে। এখন বিভিন্ন কোম্পানি এই কম রেটে বলতেছে খাবার কিনলে বাচ্চা ফ্রি, বা নামমাত্র মূল্যে আপনাদেরকে বাচ্চা দিতেছে, কিন্তু এইটার মূল রহস্য হলো বাচ্চাটার কোনো গ্রেড নাই। বাচ্চাটা নিয়ে আপনি সেই ইচ্ছা মতো খাবার খাওয়াবেন, তারপরেও দেখবেন এতে ওজন পাইতেছেন না। তখন আপনারা কিন্তু একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। কারণ দাম যতই কম হোক, এখানে আপনার একটা বাচ্চার দাম ধরেন 40 টাকা, কিন্তু আপনার কাছে নিতেছে মনে করেন 10 টাকায় আপনি বাচ্চা কিনতে পাইতেছেন। 30 টাকা না হলে বাঁচলো, ঠিক আছে, কিন্তু এই 30 টাকার কারণে আপনার দেখা গেল যে আপনার যে মুরগিতে গ্রোথ আসতেছে না। আপনার মুরগি 25 দিন হয়ে গেছে, 26 দিন, 30 দিন হয়েছে, এখনও 600 গ্রাম 700 গ্রাম, কোনো 1 কেজি 30 দিন বসে 1 কেজি আসছে, 30 দিন বসে আসছে 1 কেজি। তো এতে কী হবে আপনার? এতে হবে আপনার মুরগি ঠিকই খাবার খাইলো, কিন্তু ওজনে আর আসলো না। এ দ্বারা আপনার এইখানে যে খাবারগুলো খাইলো, খাবার 30 টাকায় আপনার দেখা যায় ধরতে গেলে আপনি হাফ কেজি খাবারও পাইতেছেন না। 70 টাকা খাবারের কেজি হইলে আপনি কি হাফ কেজি খাবারও পাইতেছেন না 30 টাকায়। তো এই 30 টাকা বাঁচলো কিসে? আপনার বাচ্চা কেনার ফলে 30 টাকা আপনার কমে আপনি কিনতে পারলেন, কিন্তু কি হইলো, আপনার ওই 4 কেজি খাবার খাবে, 4 কেজি খাইয়াও আপনি সেই আপনার টার্গেট অনুযায়ী ওজনটা কিন্তু পাবেন না। এতে আপনি কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো আপনাদের যে উদ্দেশ্য এইটাই বলা, আপনারা কিন্তু খুব লক্ষ্য করে ভালোভাবে বাচ্চাটা দেখে তারপর কিনবেন। আপনাকে যদি 10 টাকার চায় বাচ্চা, সেটাকে আপনার যদি 15 টাকা দিয়েও কিনতে হয়, আপনি 15 টাকা দিয়ে বাচ্চাটা দেখে তারপর কিনেন। একদম দাম কম পাইছেন বইলা যে ছোটো বড় যা আছে দেন, সমস্যা নাই, চলবে আনে, এই অবস্থাতে কেউ বাচ্চা কিনবেন না। আপনারা অবশ্যই মুরগির বাচ্চাটাকে সুন্দর মতো দেখা, গ্রেডের বাচ্চা, এ গ্রেড হোক বা বি প্লাস হোক, এই টাইপের বাচ্চা কিনবেন। একদম ওই যে সি গ্রেডের বাচ্চাগুলো দিয়ে দেবে যে হ্যাঁ ওই বাবার বাসায় একটা কথা বলে যে ফালাইয়াও দেবো তো খেয়ে ফেলাও, তো এরকম ওই বাসি তরকারি থাকলে যে ফালাই দেবো তো এটা খাইয়ে ফেলাও, তো এই টাইপের কিন্তু আপনারা এই পর্যায়ে যাবেন না। এখানে দেখা গেল আপনারা সি গ্রেডের বাচ্চা নিলেন, কোনো গ্রেড নাই, গ্রেড ছাড়া বাচ্চা নিয়ে আপনারা কিন্তু বড় ধরনের ধরা খাবেন। তো এই জন্য কোম্পানির এইসব চালাকির দরকার নাই। কোম্পানি বাচ্চা কম দামে দিলেও আপনারা ঠিকই আপনার কাছ থেকে যেই খাবার বিক্রি করে আপনার কাছ থেকে কিন্তু সেই টাকাটা তারা ঠিকই উশাল করে নিতেছে। তো সেক্ষেত্রে দেখা গেল আপনাদের বড় ধরনের একটা লসের সম্ভাবনা আছে। এই জন্য মুরগির বাচ্চার দাম কম দেখা আপনারা মানে অহরহ বাচ্চা তুলবেন না। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে কোন বাচ্চাগুলো ভালো, বাচ্চার কি গ্রেড, কোন গ্রেডে আছে বাচ্চাটা বা কেমন, এইটা দেখা অবশ্যই মুরগিটা তুলবেন। তাতে কি হবে, আপনার ভালো যে একটা ওজন, আপনাদের যে লক্ষ্যমাত্রা 30 দিন, 32 দিন, 35 দিনের যে একটা লক্ষ্যমাত্রা, এই টার্গেটে আপনারা যদি মুরগি পালন করেন, তখনই আপনাদের মুরগিতে দেখা গেল যে পর্যাপ্ত যে আপনাদের একটা লাভ, বাজার কম থাকুক, বাজার কম থাকলেও আপনারা মোটামুটি একটা পর্যায়ে যাইতে পারবেন। কিন্তু আপনারা যদি এই কাজটা করেন যে অহরহ একদম দিয়ে দিল আপনাদের কতগুলো বাচ্চা, কোনো গ্রেড নাই, কিছু নাই, তাইলে কি হবে, এই বাচ্চাগুলো নিয়ে আপনারা খাবার খাওয়ালেন, দেখা গেল ও 3 কেজি খাইলো, 3.5 কেজিও খাইতে পারে। আপনার 3 থেকে 3.5 কেজি খাবার খাইয়া তারপর দেখা গেল 1 কেজি 700-800 গ্রাম আসলো, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখেন যে আপনার এতে প্রচুর পরিমাণে খরচ হইতেছে, ঠিক আছে? এতে আপনার অনেক টাকা খরচ হবে, কিন্তু আপনি পর্যাপ্ত ওজন পাবেন না, এইতে আপনার লস প্রজেক্ট। সুতরাং আপনারা কি করবেন, আপনারা অবশ্যই বাচ্চা কেমন কি এইটা ভালো মতো দেখা, ভালো কোম্পানির বাচ্চা এবং বাচ্চার কতটুকু ওয়েট, এইটা দেখে তারপর বাচ্চা তুলবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।